নদী ভাঙনের চরম আকার নিয়েছে দিনহাটা ১ নং ব্লকের গীতালদহের জারিধরলা ও দড়িবশ দুটি গ্রাম। ইতিমধ্যেই ২০টির ওপর বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। আরও ২০ থেকে ২৫টি বাড়ি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকশো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। সারা এলাকা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও রবিবার প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। কিছু ত্রাণের সাহায্য করলেও প্রয়োজনের তুলনায় তা স্বল্প। এ দুটি গ্রামে নদী বাঁধ না হওয়াতে তাদের এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, এমনটাই এলাকার বাসিন্দাদের অভিযোগ। প্রশাসনের তরফ থেকে যারা এদিন এই গ্রামে যায় তাদের কাছে এ ধরনের দাবি জানায় এলাকার মানুষজন। দিনহাটা ১ নং ব্লকের গীতালদহের জরিধরলা ও দড়িবশ দুটি গ্রাম। গ্রাম দুটির একদিকে প্রচণ্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপর দিকগুলি বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা, ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থায় এই দুটি গ্রাম। বেশ কিছুদিন ধরেই এই গ্রাম দুটিতে ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে। এখনো পর্যন্ত ২০টির ওপরে বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। প্রায় ৫০০ বিঘে জমি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সময় যত গড়িয়ে যাচ্ছে নদী ভাঙন ততই বেড়ে চলেছে। আরও প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের তরফ থেকে প্রায় ৫০টি পরিবারের লোকজনদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এই বিষয়ে এলাকার বাসিন্দা আরিফ হোসেন, আনারুল হক বাবু সহ অন্যান্য ব্যক্তিবর্গ বলেন, জারিধরলা ও দড়িবশ দুটি গ্রামে নদী বাঁধ না থাকাতে গত কয়েকদিন ধরেই নদী ভাঙন দেখা দিয়েছে। কয়েকশো বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ২০টির ওপর বাড়ি নদী গ্রাস করে নিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও ২০ থেকে ২৫টি বাড়ি নদী গর্ভে চলে যাবে। এই অবস্থায় কয়েকশো মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সরকারিভাবে কিছু ত্রাণ সাহায্য করা হলেও মূলত এখানে নদী বাঁধ তৈরি না করলে ভাঙন রোধ করা সম্ভব নয়। নদী ভাঙন এমন পর্যায়ে এসে পড়েছে যে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আপনার কবে থেকে হয়েছে? আজকে 5 দিন থেকে পড়েছি। 5 দিন থেকে কতগুলো বাড়ি জলের তলায় গিয়েছে? মোটামুটি এদিকে 500-700 ঘর অলরেডি নদী গর্ভে চলে গেছে। কতগুলো বালু ভরে গেছে আমার জমির মধ্যে, 2 বিঘে জমি বালু ভরে গেছে। আপনার কি দাবি? এর মধ্যে নাকি 30টা ঘর জলের তলায় তলিয়ে গেছে। 30টা ঘর তো চলে গেল। আমার গরু গেল, আমার গরু গেল, ছাগল গেল, তারপরে ঘর একটা চলে গেল, ছালা একটা চলে গেল। দেখলাম জয়েন্ট বিডিও এসেছেন, তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসছে। কি বলবেন পরিদর্শনে? আচ্ছা, আপনারা কি চান? আমরা ক্ষতিপূরণ ছাড়া আমার তো বাঁচার পথ পেলাম। সব জমা জমি দেখেন এক বুক করে বালা করছে জমির মধ্যে। তাহলে আমার কোনো উপায় আছে? আমরা তো একদম ভিখারি, রাতারাতি ভিখারি হয়ে গেল। হ্যাঁ, নদীর বাঁধতে চাই। আপনার নাম? আমার নাম রেজ্জাকুল ইসলাম। আজ এলাকা পরিদর্শন করলেন এবং ম্যাজিস্ট্রেট ছিল এবং জয়েন্ট বিডিও ছিল, কি দেখলেন? আজকে দড়িবশ জারিধরলা বুথের আমরা যেটা দেখলাম, প্রায় 15 থেকে 20টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেছে এবং আরও সম্ভবত 20-25টা বাড়ি নদীগর্ভে চলে যাওয়ার দিকে চলছে। তাই আমরা আজকে আমাদের জয়েন্ট বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং এসডিও অফিসের সেকেন্ড অফিসার এসে তিনি নিজেই দেখলেন এবং আশ্বাস দিয়ে গেলেন আমাদের যারা যে লোকগুলো আজকে এই নদী ভাঙন কবলে পড়ে গেছে তাদের কিছু করার জন্য। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জারিধরলা একদম জমা দিয়েছে আমাদের করতে আছে। এখন নদীর ধারে সবাই বাড়ি করে আছে। হ্যাঁ, নদী পাড়ে থাকেন না? হ্যাঁ, কি অবস্থা, জল একদম। তোমার নাম কি? কবে জল উঠছে এই জায়গায়? কবে জল উঠছে এই জায়গায়? কদিন থেকে জল এখানে? অন্য জায়গায় যেতে পারছে না, এখানে জল টানছে না। এই সামনে নদী পাড়ে কোনো সমস্যা হতে পারে, আপনারা অন্য জায়গায় যান, উঁচু জায়গায়। উঁচু জায়গায় যেতে পারেন। এখানে মানে পুরো রিস্ক তো, যখন তখন আপনাদের সমস্যা হতে পারে। এখানে আপনার উঁচু এলাকায় যান, না
নিয়ে যাবে একটু করে পঞ্চায়েত বুঝলেন, আপনারা উঁচু এলাকা যান, আমাদের এখানে পঞ্চায়েত আছে, আমার সাহেবরা জল তো জলের সমস্যা, তার মধ্যে আবার সাপ টাপ থাকতে পারে, হয়তো জলে কিছু আপনার হলো না, কিন্তু হয়তো একদম পুরো জল ছেড়ে এলাকা ঢালা। প্রধান বললো হ্যাঁ আপনাদের কোন নৌকো আসলে আপনাদের এখান থেকে আপনারা চলে যান ওই সাইডে, ওইদিকে কোনো স্কুলে বা কোথাও আপনার থাকা সাহেবরা ত্রিপল প্রস্তুত করছে। আমাদের আজকে দড়িবর জারিধল্লার 19 থেকে 20টা বাড়ি নদীগর্ভে চলে গেছে এবং আরও 20-25টা বাড়ি নদীগর্ভে চলে যাওয়ার মতো অবস্থা। আজকে আমাদের জয়েন্ট বিডিও স্যার এবং সেকেন্ড এসডিও স্যার এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এসে এলাকা পরিদর্শন করলেন। তারা আশ্বাস দিলেন এটা আমাদের যতটুকু করার ওরা আর কি করবে।